সিলেটের ২২ গজ দেখে মনে পড়ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে ভক্তরা ক্রিকেটারদের হেও করে বা মজা করে বলে যে বাংলাদেশ যখন ক্রিকেট ম্যাচে পিচে ব্যাটিং করে তখন বোলিং পিচ হয়ে যায়, আর যখন বোলিং করে তখন ব্যাটিং পিচ হয়ে যায়, রাতারাতি পাল্টে যায়। বাংলাদেশ কেন বুঝতে পারে না, কেন কোপ আপ করতে পারে না? এই যে জিম্বাবুয়ে দলটাকে যদি দেখেন, সেই হারারে থেকে দুবাই হয়ে ঢাকায় ওভারনাইট থেকে সিলেটে আসা, 2 দিনের জার্নি, মাত্র 3 দিনের প্র্যাকটিস, তারা 4 দিনই ডমিনেট করেছে সিলেটের পিচে। অথচ 1 সপ্তাহ ধরে সিলেটে প্র্যাকটিস করা নিজের চেনা মাঠ, সেই চেনা মাঠেই বড্ড অচেনা। কি ব্যাখ্যা আছে ক্যাপ্টেন নাজমুল শান্তর? ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিছি, সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। কারণ ওইখানে যদি একটা 50-60 রানের পার্টনারশিপ হইতো, তাহলে হয়তো 220-220 প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম, যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে। সো আমার মনে হয় যে এই পুরা ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না, পুরা দায়ভারটা আমি নিতে চাই, কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি। 5 দিনের টেস্ট খেললে বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ ফি 8 লাখ টাকা পান, 4 দিনের টেস্ট হেরে গেছেন। অন্যদিকে জিম্বাবুয়ের ক্রিকেটে কিন্তু তেমন টাকা নেই। তাদের বেতন, ম্যাচ ফি বাংলাদেশের ক্রিকেটাররা যা পান তার 4 ভাগের 1 ভাগও কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেটাররা পান না। অথচ 22 গজে তারা পুরোটাই নিংড়ে দেন। এটা কি কিছুটা বাংলাদেশ কাপ্তানকে বিব্রত করছে? চট্টগ্রাম টেস্টের আগে গোটা দলকে কিভাবে চাঙ্গা করবেন নাজমুল শান্ত? বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না, বা আমাদের ম্যাচ ফিজ না, আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে, বোর্ড হেল্প করছেন আমাদের, এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না। জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি, এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না। এখন কিভাবে ভালো করতে হবে, এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে। আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে, মেহনত করছে, বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন, এই জায়গাটাতে অনেক ঘাটতি আছে। মান সম্মান বাঁচানোর মিশন টাইগারদের। অন্যদিকে জিম্বাবুয়ের টার্গেট টাইগারদের নিজ ডেরায় হোয়াইট ওয়াশ করার। চট্টগ্রাম টেস্টে কি বাংলার ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে পারবে? ঘরের মাঠে সেই 2023 সালে সবশেষ টেস্ট জিতেছিল, সবশেষ 6 ম্যাচে ঘরের মাঠে হার, কোনো ম্যাচই আসলে প্রতিদ্বন্দ্বিতা ঠিকঠাক করতে পারেনি। তাই বলা যায় চট্টগ্রাম টেস্টেও জিম্বাবুয়ে ফেভারিট, বাংলাদেশ বড্ড চাপে। সাইফুল রূপক, 71, সিলেট।